পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা এবার এক অনন্য পর্যটন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেখানে উন্মুক্ত করা হয়েছে চমৎকার একটি টিউলিপ উদ্যান। বিগত 4 বছর ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নারীদের মাধ্যমে বিদেশি উচ্চমূল্যের টিউলিপ ফুল চাষ করে আসছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ইকো ট্যুরিজমকে এগিয়ে নিয়ে আসা এবং স্থানীয় প্রান্তিক নারীদের জন্য আর্থিক স্বাবলম্বন সৃষ্টি করা। এবছর তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় নতুন 9 প্রজাতির টিউলিপ ফুলের আবাদ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সানি রাজকুমার, পিঙ্ক আরডোর, প্যারেট অক্সফোর্ড, কমলা ভেব, বরলস, ফেরডেক্স, অ্যাপেল ডুম, ব্লাশিং, এলিট ও মিস্টিক ভ্যান ইউজক। এসব টিউলিপ ফুলের বৈচিত্র্য এবং সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা এবং এটি স্থানীয় পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করেছে। ইএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান এবং সংস্থার পরিচালক ডক্টর সেলিমা আক্তার গত রবিবার বাগানটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন। এখন থেকে দর্শনার্থীরা এখানে এসে বিদেশি টিউলিপ ফুলের বাগান দেখে তাদের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই উদ্যোগটি শুধু পর্যটকদের জন্য একটি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে, বরং প্রান্তিক নারীদের জন্য একটি নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের জীবনে ব্যাপক পরিবর্তন আনতে সহায়তা করবে। এ অঞ্চলের চাষিরা যেমন রবিউল ইসলাম এবং মুর্শিদা খাতুন বলেন, টিউলিপ চাষের সাফল্য এবং ইএসডিওর সহযোগিতায় তারা প্রতি বছর এই ফুলের চাষ করে আসছেন। বিশেষভাবে এই প্রকল্পটি তাদের জীবনে অর্থনৈতিক উন্নতি নিয়ে এসেছে এবং তারা আশা করছেন যে টিউলিপ ফুলের সৌন্দর্য বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করবে।